আসসালামু আলাইকুম, আমি রাসেল আপনাদের সাথে কথা বলতেছি নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের উপর থেকে। এটা শুধু প্রতিদিনের মানুষের যাতায়াতের অংশ নয় এবং গল্পের অংশ হিসেবেও পরিচিত। আমি যেখানে দাঁড়া হয়ে আছি এটা একটা রেল লাইন এবং আমার বিপরীত দিকে কিন্তু আর একটি রেল লাইন কিন্তু চলে গিয়েছে। তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে সাজদা মিয়ার অনুরোধে মনু মিয়ার যাতায়াতের জন্য কিন্তু এই রেলওয়ে স্টেশনটি স্থাপন করা হয়। ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের প্রথম দ্বিতলা বা দোতলা রেলওয়ে স্টেশন। এই স্টেশনকে ঘিরে জড়িয়ে আছে একসময় প্রভাবশালী ব্যক্তি মনু মিয়ার দাপট, জমিদারি আর পালকিতে চড়ে আসার ইতিহাস। মনু মিয়াকে ওঠানোর জন্যই একসময় রেলগাড়ি এই স্টেশনে থামানো হতো। তার গুরুত্ব এতটাই ছিল যে আগেই খবর পৌঁছে যেত গাড়ি থামবে, কারণ মনু মিয়া উঠবেন। স্টেশনের পাশেই ছিল একটি বিশ্রামাগার, যেখানে তিনি বিশ্রাম নিতেন। কাছেই স্টেশন মাস্টারের কক্ষ। সব মিলিয়ে যেন এক আলাদা রাজকীয় পরিবেশ। ঘোড়াশাল রেলওয়ে স্টেশনটি 1914 সালে প্রতিষ্ঠিত করা হয়। ঘোড়াশালের তৎকালীন জমিদার হাজী সাজ্জা মিয়ার অনুরোধে মনু মিয়ার যাতায়াতের জন্য এই স্টেশনটি প্রতিষ্ঠিত করা হয়। ঘোড়াশাল রেলওয়ে স্টেশনটি যতটা সুন্দর, তার চেয়েও গল্পে ভরা এই জায়গা। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মনু মিয়ার বাড়িতে। সামনে দাঁড়িয়ে আছে সেই পুরনো গেট, আর ভিতরে ঐতিহ্যবাহী বাড়ি, যার ছাদ একসময় তার দিয়ে সিলিং করা হয়েছিল। বাড়িটিতে আজও মিশে আছে পুরনো দিনের গল্প, ইতিহাস আর স্মৃতির ছোঁয়া। এই বাড়ির অন্যতম আকর্ষণ হলো একটি সুন্দর মসজিদ। মসজিদটির প্রধান আকর্ষণ 5টি দরজা সহ বারান্দা। এখানেই মনু মিয়া নামাজ আদায় করতেন। মসজিদের 5টি দরজা এবং প্রতিটি দরজার সাথে বারান্দা দেখতেই এক শান্তিময় পরিবেশ তৈরি করে। মসজিদটির ঠিক সামনেই মিয়া পরিবারের কবরস্থান। সর্বশেষ আমরা পৌঁছালাম মনু মিয়ার কবরস্থানের কাছে। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম সেই কবরটি। চারদিকে সুন্দর করে ঘেরা, গম্ভীর আর নিরিবিলি, যেন নীরবে বহন করে চলছে এক সময়ের ইতিহাস। আজ নেই মনু মিয়ার সেই দাপট আর প্রতিপত্তি, নেই তার জমিদারি। সময়ের সাথে সবকিছুই বিলীন হয়ে গেছে, পড়ে আছে তার কবর। ধন্যবাদ সবাইকে।